আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাই জাকাত যিনি দেবেন তিনি জাকাত নেবেন না, যিনি জাকাত নেবেন তিনি জাকাত দেবেন না। এটা হচ্ছে কোরআন হাদিসের ফয়সালা ফেকা। তো বিশেষ করে অবশ্যই জাকাত আপনারা নিকট আত্মীয় গরিব যারা তাদের থেকে দেওয়া শুরু করবেন। অনেকে হয়তো মনে করে যে শুধু মাদ্রাসায় মাদ্রাসায় না ভাই, শুধু মাদ্রাসায় নয়, আপনার গরিব যারা এতিম ইয়াসির যারা তাদের তো মাদ্রাসা এতিম তাহলে বলিলেন ইয়াসির যারা থাকে তাদের জন্য দেয়, তাদের খাওয়া পারপাস। আর এই জাকাতের টাকা দিয়ে কি মাদ্রাসা বিল্ডিং বা অন্য কোনো বিল্ডিং করা যাবে না, মসজিদেও চলে না। এখন কি মানুক চাই নামুক সেটা তার ব্যাপার, জাকাতের টাকা খাওয়াতে হয় ছাত্রদের বোর্ডিংয়ে। আর অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত যারা সঈদ বংশ তাদের জাকাত দিতে পারবেন না তারা জাকাত নেবেন না, এটা রসুল বলেছেন। আল্লাহ জাকাত ফরজ করেছেন, কিন্তু রসুল এগুলো নিষেধ করে। তাই বলে আমি সৈয়দদের ছোটো করছি না, বিশ্বাস করুন আমি আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি ভালোবাসি সৈয়দদের, তারা স্বীকার করুক চাই না করুক। তো সৈয়দ বংশ যারা তারা জাকাত নিতে পারবেন না, মসজিদে জাকাত দেওয়া চলে না, মাদ্রাসাতেও চলতো না, শুধু তলেবুল ইলমরা থাকে তাই। আর জাকাতের টাকায় মাদ্রাসার ঘর বা মসজিদের ঘর বা কোনো ঘর আপনি করতে পারবেন না। এটা হচ্ছে আপনার একদম গরিবদের তারা খাওয়া পারবা দিয়ে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সময় জাকাত কীভাবে দিত জানেন? সাবান চাঁদে তাদের খাবার জিনিসপত্র কিনে দিতেন, অবশ্যই অবশ্যই নগদ টাকা, এবং কিনে দিতেন যাতে তারা রমজানে প্রস্তুতি স্বরূপ সুন্দর সুন্দর প্রস্তুতি নিয়ে তারা যেহেতু ঘরে খাবার আছে তারা রোজা রাখতে পারে। আর এখন উল্টো হয়ে গেছে। তো সে যাই হোক, তবে অবশ্যই অবশ্যই জাকাত আপনার দিতে হবে নগদ টাকায়, আর আপনি ফেতরা দেবেন মালে। এর উল্টো করলে আপনার হাদিসের উল্টো আমল হবে আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জাকাত দিতেন নগদ টাকায় আর ফেতরা দিতেন মালে। এখন উল্টো হয়ে গেছে, ফেতরা দেয় টাকায় আর জাকাত দেয় মালে। লুঙ্গি শাড়ি ভাই আদায় হবে না, মানেন চাই না মানেন সেটা আপনার ব্যাপার ভাই। পুরোনো হাদিস আছে যেটা সেটা আমি বলবো। আর অবশ্যই অবশ্যই যারা গ্রামবাসী আছেন অবশ্যই গ্রামে কটা গরিব দেখবেন, এতিম ইয়াসির আছে দেখবেন, দেখে যান। আপনি সেই কেতঘাটাই কোনে হুজুরে এসে খেজুরে এসে সেখানে ইলিজামেন্ট কি বিশাল বড় মাদ্রাসায় সেই খেজুরি কাছে দিয়েছেন, খেজুর আবার একটা 15 লাখ টাকার গাড়ি কিনেছেন দিয়েছেন আপনার জাকাতের টাকা। এটা আপনার খেয়াল করা লাগবে। গ্রামে যেসব গরিব এতিম ইয়াসির আছে তারা আপনার বিরুদ্ধে মামলা করবে, কোর্টে আমি বলছি লিখে রেখে দেবো এক জায়গায়। বড্ড হুজুর পাগলা, ভালো হয়ে যাবে। অবশ্যই অবশ্যই গ্রামে গরিব মানুষদের জাকাতের টাকা দেওয়া লাগবে, এটা যেন মনে থাকে। অবশ্যই যারা ধনী অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই ইনসাফ করবেন, নাহলে আপনাকে আসামি করবে এই গরিবরাই। আমার দরকার নেই আসামি করা, আমার সঙ্গে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি দাও দাও না দাও না দাও। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতদের যদি মান্না সালোয়া খাবার আসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের জন্য খাবার আসবে ইনশাআল্লাহ আসমান থেকে, কোনো সমস্যা নেই। তুই দিবি না ভাই, তোর বাপ দেবে খাবার ইনশাআল্লাহ, কিন্তু পাঠাবে। তুই আমার মানিস না তোর বাপ মানবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ভাই। অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, হিংসা বিদ্বেষ অবশ্যই অবশ্যই দূরে রেখে কাজ করো বস, বেকার হয়ে যাও। কখন মাদার টেরেসা কী বলেছে জানো বস? মাদার টেরেসা বলেছে সবার সঙ্গে ভালো ব্যবহার করো। জানো না সৃষ্টিকর্তা কখন কার দরজার সামনে তোমাকে দাঁড় করিয়ে দেবে। সব অহংকার সব হিংসা চুরমার হয়ে যাবে। ভালো হয়ে যাও এই বেলা, আর সবার সঙ্গে সুন্দর ব্যবহার করার